মায়া মায়া এমন জিনিস। তো দেখো কি অবস্থা। ক্যামেরাটার উপরে ধুলা পড়েছিল, তাই ঘোলাটে বোঝা যাচ্ছিল না। তো সেটাই বলছিলাম আর কি, মায়া মায়া এমন জিনিস। এই যে এরকম মানে ভেঙে যাক, যাই হয়ে যাক, তবু ফেলা যাবে না। এটাই হচ্ছে মায়া। তবু রেখে দেই, দেখা যাক যতদিন একদম মানে মিশে যাওয়ার মতো অবস্থা না হয় ততদিন, মানে যতদিন আটকে রাখা যায় ততদিন আটকাবো। শুধু এটা নয়, আরও আছে। শুধু এটা নয়, আরও আছে। এই যে মেয়ে মানুষরা এরকমই হয়। সবাই হয় কি না জানি না, কিন্তু আমি খুব এরকম আর কি। মানে এত মায়ায় আচ্ছন্ন হয়ে যাই, কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না যতক্ষণ না একদম, মানে একদম ফেলে দেওয়ার মতো যতক্ষণ হয় না। যেমন জামা কাপড় এখন যতক্ষণ ফেলে দেওয়া যায় না ততক্ষণ পরতে থাকি, তারপর সেটা দিয়ে আবার ঘর ঠর মুছবো, মুছে যখন একদম ওর অস্তিত্ব থাকবে না তখন ফেলে দেই। তো এই যে এটা এরকম পয়সার ভার ভেঙে গেছে, কিন্তু তবু ফেলি না, এইদিকে করে রাখি। তো কী করবো, আমি এরকম। আরও দেখাই, এই যে এগুলো মানে নিজে বানাইছি, এটা মাটির পুরোটাই। তো এই যে এটা ভেঙে গেছে, এটা শুধু এটা এই যে ফেব্রিকের জন্য আটকে আছে, তাছাড়া এটা তবু ফেলে দেই না। ফেলে দিতে ইচ্ছে করে, করে না ইচ্ছা। তো আরও দেখাই, এই যে এটাও, এটাও সেম, কিন্তু ফেলি না, এটাকে আবার এইভাবে রাখি উপরে। কারণ এগুলো অনেক কষ্ট করে, পরিশ্রম করে, অনেক ভালোবাসার কাজ, তো ওই জন্য ফেলে দিতে ইচ্ছে করে না। তো টাটা, বাকি কাজগুলো কমপ্লিট করে এগুলো সব মুছবো, আবার ওখানে মানে রাখবো। এই ঘরটা আজকে পরিষ্কার করতে পাবো কি না জানি না। আজকে আবার পূজা আছে, শনি পূজা, ও বসে আছি। তারপরে এই যে তো টাটা।